জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 10-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম প্রশ্ন, তিনটে দেখো পার্থক্য দেওয়া আছে। এই তিনটে পার্থক্যর মধ্যে যে কোনো একটা পার্থক্য কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হয় 3 নাম্বারের জন্য অথবা 2 নাম্বারের জন্য। অর্থাৎ পার্থক্যগুলো কি কি? তাহলে সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য, ভরা জোয়ার এবং মরা জোয়ারের মধ্যে পার্থক্য, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য। এই তিনটে পার্থক্য কিন্তু তোমাদের এইবারের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এক কথায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনটের মধ্যে কিন্তু একটা প্রশ্ন পড়ার চান্স প্রবল রয়েছে। নেক্সট হলো 2 নাম্বারের প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের ব্যবধান সর্বদা 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? এটাও কিন্তু তোমাদের 3 নাম্বারের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 3 নাম্বারের প্রশ্ন, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং ফলাফল বর্ণনা দাও। এটা কিন্তু 5 নাম্বারের জন্য তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা যখন লিখবে তখন কিন্তু তোমরা ছবি দিয়ে পয়েন্ট দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডেসক্রাইব করে লিখতে হবে, কারণ প্রত্যেকটা প্রশ্নে তোমাদেরকে ছবি দিতে হবে, এই কথাটা কিন্তু মনে রেখো। সেটা যদি 2 নাম্বারের প্রশ্ন হয়, 2 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রেও তোমরা এটা লক্ষ্য রাখবে, যদি মনে হয় সেই অ্যান্সারটা ছবি হবে তাহলে কিন্তু তোমরা সেখানে ছবি দেবে। এটা ভেবে বসে থাকবে না যে 2 নাম্বারের প্রশ্ন মানে ছবি দেওয়ার দরকার নেই। তোমরা যেহেতু 10-এ পড়ো, তাই তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন ডেসক্রাইব করে লিখতে হবে সুন্দরভাবে, পয়েন্ট টু পয়েন্ট, এবং তার পাশাপাশি ছবি কিন্তু ম্যান্ডেটরি। নেক্সট হলো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এটাও কিন্তু তোমাদের এইবারের পরীক্ষার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট, এরপর আসছে তোমাদের ভারতের কৃষির সমস্যাগুলি লেখো। তোমাদের ভারতের কৃষিকাজ রয়েছে, তো এখানে ভারতবর্ষে অর্থাৎ আমাদের দেশে এই কৃষিকাজ রিলেটেড যেসব সমস্যাগুলো রয়েছে, যেসব প্রবলেম ফেস করতে হয়, সেই সমস্যাগুলো কিন্তু আলোচনা করতে হবে। নেক্সট, এখানে বানানটা ভুল হয়েছে, এটা হচ্ছে আমেদাবাদ। আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? এটাও কিন্তু তোমাদের 3 নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নেক্সট, দুর্গাপুরকে ভারতের, এটা রড হয়ে গেছে, এটা রড নয়, এটা রুড় বলা হয় কেন? এটাও 2 নাম্বারেরও দিতে পারে, আবার 3 নাম্বারেরও দিতে পারে। অর্থাৎ এই দুটো প্রশ্নও কিন্তু তোমাদের এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভারতে কার্পাস বয়ন শিল্পের সমস্যাগুলো লেখো। এটাও আবার 3 নাম্বারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট হলো পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টে কারণ সংক্ষেপে আলোচনা করো। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এই অঞ্চলগুলোতে কিন্তু প্রথম সবুজ বিপ্লব ঘটেছিল, এবং এই অঞ্চলগুলোতে কেন কৃষিকাজে এতটা উন্নত বাকি অঞ্চলগুলোর তুলনায়, তার তো বেশ কয়েকটা কারণ আছে, তাই না? যদি সব অঞ্চলেই কৃষিকাজে উন্নত হতো তাহলে স্পেশালি এটা বলা হতো না, কিন্তু এই অঞ্চলগুলো স্পেশালি অন্যান্য অঞ্চলের তুলনায় কৃষিকাজে অনেক বেশি উন্নত, তাই এই অঞ্চলগুলো উন্নতর কারণগুলো কিন্তু তোমাদেরকে বর্ণনা করতে হবে এবং পয়েন্ট দিয়ে দিয়ে কিন্তু লিখতে হবে। নেক্সট, দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। এটাও তোমাদের 5 নাম্বারের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তার পাশাপাশি 3 নাম্বারের প্রশ্নও কিন্তু দিয়ে দিতে পারে। নেক্সট, ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। এখানে এই নগর গড়ে ওঠার কারণ এবং আমাদের ভারতবর্ষের নগরায়নের যে সমস্যা, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে একটা কোশ্চেন কিন্তু অনেক সময় দিয়ে দেয়। নেক্সট হলো ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি লেখো। আইটি শিল্প উন্নতির কারণ, এটাও এইবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলো আলোচনা করো। এখানে কিন্তু হয় প্রাকৃতিক আবার অর্থনৈতিক, দুটো কারণেই কিন্তু অনেক সময় দিয়ে দেয়। অর্থাৎ তোমরা জানো আমাদের ভারতবর্ষের সব জায়গায় কিন্তু জনসংখ্যার বন্টন সমান নয়, কোথাও বেশি কোথাও কম, কেন বেশি কেন কম, ঠিক আছে, এইগুলো কিন্তু দিয়ে দেয়। সুতরাং বন্টনের যে কারণ, সেই কারণগুলো তোমরা রেডি করে রাখবে, যেটা কিন্তু এইবারের পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। নেক্সট, আমি একটা জিনিস বলে দিই তোমাদের, এছাড়াও এই কোশ্চেনগুলো ছাড়াও যে কোনো একটা চাষের অনুকূল অবস্থা সম্পর্কে দিতে পারে, হয় ধান চাষ বা গম চাষ বা আখ চাষ। তোমাদের কিন্তু আখ বা ইক্ষু চাষের অনুকূল অবস্থা এইবারের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ যে কোনো একটা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ
মানে অনুকূল অবস্থা অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটোই কিন্তু তোমাদেরকে লিখতে হবে, এবং একটা প্রাকৃতিক পরিবেশ তোমাদের এইবারের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ধন্যবাদ। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও।